আজকে খুব মজার বিফ তেহারি রান্নার রেসিপি শেয়ার করব। খুব সহজেই কিভাবে বিফ তেহারি রান্না করতে হয় আমার রেসিপিটা দেখে তোমরা শিখে নিতে পারো। এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এইখানে আমি বড় একটা প্যান নিয়ে নিছি। এরপর সরিষার তেল দিয়ে নিব পরিমাণ মতো। সরিষার তেলটা দেওয়ারই চেষ্টা করবা, আর যদি সরিষার তেল না থাকে তাইলে সয়াবিন তেলও দিতে পারো। এরপর এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নিব। এরপর পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের গন্ধটা না থাকে। আচ্ছা, এরপর আমি এখানে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা এগুলো অ্যাড করছিলাম, যেটা আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম। তোমরা কিন্তু আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা এগুলা মাস্ট দিবা। এরপর বাটা মশলাগুলোও একটু ভালো মতো ভেজে নিব। এখানে আমি 2টা তেজপাতা, একটা দারচিনি, 3টা এলাচি এগুলা দিছিলাম আর ভালো মতো ভেজে নিচ্ছিলাম। এটা কিন্তু কোনো অথেন্টিক বিরিয়ানি রেসিপি না, আমি জাস্ট বাসায় যা যা ছিল তা দিয়েই রান্না করতেছিলাম। কারণ আমার হঠাৎ কেন জানি বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছিল, তাই ভাবলাম একটু রান্না করি। আর আমার মেয়েও অনেক পছন্দ করে বিরিয়ানি, তো ভাবলাম একটু রান্না তো করাই যায়। আচ্ছা, ভাজা হয়ে গেলে এরপর আমি কিছু কাঁচামরিচও অ্যাড করব এখানে, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। 5 মিনিট ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে বিফগুলা দিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো মশলা ইউজ করি নাই, আমি জাস্ট বিফগুটা দিয়ে সাদা করে বিফটা রান্না করব। আমি এটা একটা পাকিস্তানি রিলসে দেখলাম রান্নার রেসিপিটা, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যেহেতু ইজিও আছে। আর আমার কেন জানি ইজি রেসিপি শেয়ার করতেই ভালো লাগে। কঠিন কঠিন রেসিপিগুলো তো কেউ ট্রাই করতেও পারে না ভালো মতো, কারো কাছে ওরকম জিনিস থাকেও না। তাই আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করতে। এখানে আমি বিফটা ভালো মতো নেড়ে চেড়ে একটু কিছুক্ষণের জন্য রান্না হতে দিব। আচ্ছা, এরপর এখানে আমি শানের একটা বিরিয়ানি মশলা আছে, ওইটা একটু করে দিব। শানের বিরিয়ানি মশলাটা একটু ঝাল, এর জন্য আমি অল্প করে দিছি, যেহেতু আমার মেয়েও বিরিয়ানিটা খাবে। তাই আমি চেষ্টা করছি যেন কম ঝাল হয় ওইভাবে রান্না করতে। আচ্ছা, এরপর আমি এখানে কিছু রাঁধুনি বিরিয়ানি মশলাও অ্যাড করছিলাম, যেটা আমি ভিডিও রেকর্ড করতেই ভুলে গেছিলাম। তোমরা চাইলে শানের মশলাটা স্কিপ করতে পারো, তোমরা জাস্ট বিরিয়ানি মশলা যেটা রাঁধুনির আছে ওটা দিয়েই কাজ চালাতে পারো সুন্দর করে। এই যে দেখো, আমি একটু করে ইউজ করছিলাম, এরপর ভালো মতো মিক্সড করে নিচ্ছিলাম। এরপর আমি এখানে স্বাদ মতো লবণটা ইউজ করছি, তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দিয়ে নিবা। এরপর ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি বিফটা রান্না হতে দিব। আচ্ছা, বিফটা একটু কষানো হয়ে আসলে আমি এখানে 3 চামচের মতো টক দই ইউজ করব। টক দইটা দেওয়ার পরই কিন্তু বিফের ফ্লেভারটা অন্যরকম ভালো আসবে। এরপর বিফটা আমি আরও কিছুক্ষণের জন্য রান্না হতে দিব। ভালো মতো কষাতে হবে, আর বিফটা যেন ভালো মতো রান্না হয়ে যায় এটাও খেয়াল রাখতে হবে। তোমরা কে কে বিরিয়ানি পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবা। আমার তো অনেক পছন্দ বিরিয়ানি। আমি কিন্তু বিফে কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই, এটা রান্না করতে করতেই পানি বের হয়ে আসবে বিফ থেকে। আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যেন বিফটা ভালো মতো রান্না হয়ে যায়। এই যে দেখো, পানি কিন্তু একদম বের হয়ে আসছে, আর আমার বিফটা কিন্তু ভালো মতো রান্না হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি একটা ভুল করছিলাম, যে আমি চালটা দেওয়ার সময় রেকর্ড করতে ভুলে গেছিলাম, তোমরা লাস্টে দেখতে পারবা। এরপর এখানে আমি কিছু আলু কেটে রাখছিলাম, ওগুলো আমি হলুদ আর মরিচ দিয়ে ভালো মতো মেখে একটু ভেজে নিব। বিরিয়ানি তো আলু ছাড়া জমেই না, বিরিয়ানিতে আলু না থাকলে আমার মনে হয় যে বিরিয়ানিটা কেমন জানি ফ্যাকাশে হয়ে আছে। আলু তো মাস্ট থাকতে হবে বিরিয়ানিতে। আচ্ছা, আমার বিফটা কিন্তু রান্না করা একদম কমপ্লিট। আমি এখানে এখন চাউলটা দিয়ে নিব, যেটা আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম। তোমরা কিছু মনে করিও না, তোমরা কিন্তু এভাবেই প্রসেসটা ফলো করবা। বিফটা যখন রান্না করা হয়ে যাবে এরপর চালটা দিয়ে নিবা,
আর পরিমাণ মতো পানি অ্যাড করবা। পানিটা কিন্তু গরম অ্যাড করবা, ঠিক আছে? এই তো দেখো আমার বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। প্রথমবার হিসেবে আমি ভালোই রান্না করছি বিরিয়ানিটা, আমার অনেক ভালো লাগছে। একদম মাখা মাখা হয়েছিল, মানে খুব মজা হয়েছিল। দেখো দেখেই বুঝতে পারবা, একদম ধোয়া ওঠা বিরিয়ানি। তোমরা বাসায় এটা মাস্ট ট্রাই করবা, এটা খেতে অনেক মজা হয়েছিল। নিজের প্রশংসা একটু নিজে বেশি করে ফেলছি। এরপর এখানে আমি একটু গোলাপ জল অ্যাড করছি, অল্প করে দিছি যেন ফ্লেভারটা আরও ভালো আসে। এরপর এখানে আমি ঘি অ্যাড করব। বিরিয়ানিতে লাস্টে যখন ঘিটা অ্যাড করা হয় বিরিয়ানির ফ্লেভারটাই অন্যরকম ভালো আসে। দেখো আমার বিরিয়ানিটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল সেদিন। আমার বাসায় সবাই অনেক পছন্দ করছিল। তোমরাও বাসায় ট্রাই করবা এটা, আর আমাকে কমেন্ট করে জানাবা যে আমার বিরিয়ানি রেসিপিটা কেমন লাগছে তোমাদের কাছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।